শিক্ষাবিজ্ঞান চ্যানেলে তোমাদের সব স্টুডেন্টদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে যে নোটসগুলো প্রোভাইড করব ভাবছি, সেগুলো তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ডে থাকে। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত নোটস, যেমন অধ্যায়ভিত্তিক যেগুলো রয়েছে, যেমন শিখন থেকে শুরু হচ্ছে, তারপর শিখন কৌশল, এরকমভাবে যে 12টা অধ্যায় রয়েছে, তার মধ্যে সবকটার নোটস আমি প্রোভাইড করব। তো এই চ্যানেলটি একদমই নতুন তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তো মেনলি আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে নোটস দেয়া। তো মেনলি তোমরা যে ওয়েবসাইটে আমার নোটগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান.অনলাইন। তো আমি এখন শিক্ষাবিজ্ঞান.অনলাইন থেকেই তোমাদেরকে দেখাবো। জাস্ট পাবলিশ করেছি নোটটা। তো তোমরা জাস্ট ক্রোম ব্রাউজার হোক বা যেখান থেকে হোক, শিক্ষাবিজ্ঞান.অনলাইন এ লগ ইন করবে, ভিজিট করবে। তো তারপর তোমরা পোস্টগুলো পেয়ে যাবে। যেমন দেখো, আমি প্রথম শিখন চ্যাপ্টার থেকে প্রথম নোটটি প্রকাশ করেছি, সেটা হচ্ছে শিখন কাকে বলে। তবে প্রথমেই আমি বলে রাখি যে আমার চ্যানেলটি বা আমার ওয়েবসাইট প্রধানত তোমাদের জন্য ছিল না প্রথমে। তো তোমাদের জন্য এখন বানানো হচ্ছে নতুন করে। তো মেনলি এটা ছিল যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট, যারা পিজি স্টুডেন্ট, মানে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, সেটা যে ইউনিভার্সিটিরই হোক, আর যারা ধরো তোমার পিএইচডি করবে, মানে ডক্টরস করবে, তো তাদের জন্য সর্বোপরি এই ওয়েবসাইটটি আমার বানানোর উদ্দেশ্য হয়েছে। তো ওয়েবসাইটে প্রচুর নোট আছে, যেগুলো ইংলিশ ভার্সানে আছে, এবং আমি জানি তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা ইংলিশ বইটাকেও ফলো করো। তো তোমাদের মধ্যে 80% স্টুডেন্টস এমন আছে যারা নোট পড়তে ভালোবাসো। জাস্ট স্পেসিফিক কয়েকটা নোট পড়বে তোমরা এবং সেটা অ্যাটেন্ড করবে পরীক্ষায়। তো তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত নোটস আমি প্রোভাইড করব, সেগুলো আস্তে আস্তে পাবলিশ করা হবে। প্রত্যেক সপ্তাহে তোমরা মিনিমাম 5টি করে নোট পেয়ে যাবে, এবং সেটা কোয়ালিটি নোট অবশ্যই। তো মেনলি তোমরা যারা হয়তো কোভিড-19-এর জন্য বাড়িতে বসে আছো, প্রাইভেট পড়তে যেতে পারছো না, বা কোনো রকম প্রবলেমের জন্য তোমরা প্রাইভেট পড়তে পারো না, তো তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই কার্যকরী হবে বলে আমি মনে করি। তো দেখে নিই আমরা প্রথম নোটটি। যেটা তোমাদের প্রথম নোট আমি পাবলিশ করেছি, সেটা হচ্ছে শিখনের অর্থ, বৈশিষ্ট্য, সাধারণ অর্থে শিখন, এই এই নোটটি। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে যে আমি একটু হাই কোয়ালিটির যারা রয়েছে, আমি প্রথমেই বললাম পিজি এবং গ্র্যাজুয়েশনের যে সমস্ত অনার্স এবং পাসের স্টুডেন্ট, মেনলি অনার্স স্টুডেন্ট, তো তাদের জন্য আমি নোটগুলো পাবলিশ করেছি, এবং সেটা ইংলিশ ভার্সানে। ম্যাক্সিমাম কেমন হয়, স্যারেরা বলেন, তোমরা যে সমস্ত স্কুলে পড়ো বা ইউনিভার্সিটির স্যারেরা বলেন যে তোমরা ইংলিশ বই ফলো করবে, কারণ ইংলিশ বইয়ের কোয়ালিটি কন্টেন্টটা খুব ভালো। ঠিক আছে, একটা বাংলা বইয়ে তোমরা যেরকমভাবে নোটস লেখা থাকে, তার একটা লিমিট আছে, তার একটা পরিধি আছে, যার বাইরে তোমরা কিছু বানাতে হয়তো পারবে না, বা ওইটুকু জেনে আর কিছু লেখা বা ব্যক্ত করা সম্ভব নয়। এবং তার কোয়ালিটিটাও একটুখানি কমা হয়, মানে কমা বলতে বোঝাচ্ছি আমি, ধরো গুরুগম্ভীর ওয়ার্ডস, বা খুব সুন্দর একটা কন্টেন্ট যেটা ইজিলি বোঝানো যায়, বা যে ধাপগুলো রয়েছে, পর্যায়গুলো রয়েছে, এরকমভাবে বলা থাকে না। তো সেগুলো তুমি এই শিক্ষাবিজ্ঞান.অনলাইন আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। তো চলো দেখা যাক। তো তোমরা জাস্ট, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশানে। তোমরা জাস্ট ওখান থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে। এবং এই নোটটা অনেকেই চায় পিডিএফে, তো তোমরা ওখান থেকে পিডিএফে কনভার্ট করে নিতেই পারো। তার জন্য দেখবে অনেক ভিডিও রয়েছে কীভাবে ওয়েব পেজকে পিডিএফে বানানো যায়। তোমাদের হিসাব মতো, মানে দরকার মতো তোমরা করে নিও। তো চলে আসি শিখনের অর্থ, শিখনের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি এখানে তোমাদের কে যেটা দিয়েছি মেনলি, সেটা হচ্ছে সাধারণ অর্থে শিখন বলে একটা পয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো কখনও তোমাদের এরকম আসে হয়তো কম নাম্বারের, যেগুলো যে শিখন কাকে বলে, শিখনের অর্থ কী, সাধারণ অর্থে শিখন কী, এরম টাইপের যে সমস্ত কোশ্চেন, তার অ্যান্সারটা তোমরা এরকম এখান থেকে লিখে পেয়ে যাবে। তো সাধারণ অর্থে শিখনে দেখো লেখা থাকবে যে এর কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবে নোটের, যে আচরণগত মনোবিজ্ঞানীদের
মতানুসারে শিখন হলো এমন একটি সংগতিপূর্ণ স্থায়ী পরিবর্তন যা জীবের গুণগত আচরণ, সেটা হতে পারে মানুষ বা অন্যান্য জীব, তাদের অভিজ্ঞতা ভিত্তিক এবং অভ্যাসগত কারণে সম্পন্ন হয়। ঠিক আছে, তো শিখন মানে একটা লিমিটেড টার্মের অভিজ্ঞতা অর্জন বলতে পারো। ঠিক আছে, এর কনসেপ্টটুকু আমি শুধু জাস্ট বলে দিচ্ছি, আমি পুরো নোটটা বলবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পুরো নোটটা বললে। তো তোমরা ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবে, তোমরা ওয়েবসাইটে ভিজিট করবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তার সাথে দেখো লেখা আছে, এবং চেতনাভিত্তিক মনোবিজ্ঞানীদের মতানুসারে শিখন হলো শিক্ষার্থীর মধ্যেকার চেতনাভিত্তিক গঠন কাঠামোর পরিবর্তন, কিন্তু এই পরিবর্তন বা স্থানান্তর সাধারণ মানুষের মধ্যে সর্বাধিক দেখা যায়। মানে সাধারণত মানুষের মধ্যে শিখনটির যে প্রভাব সেটা বেশি দেখা যায়। ঠিক আছে, তো যেমন ধরো মানুষের মধ্যে দেখা যায় অভ্যাস, আচরণ, বোঝাপড়া, পারদর্শিতা। ঠিক আছে, এই সমস্ত যে সমস্ত মানে এলিমেন্টসগুলো আমি বলতে পারি, ঠিক আছে, যে গুণগুলো দেখা যায়, তো সেইগুলোর নামই শিখন। ঠিক আছে, এর মধ্যে যে পার্থক্য, যে পরিবর্তন, যে অভিজ্ঞতা অর্জনের ফলে যে রিয়াকশন আমরা দেখতে পাই, সেটার নামই হচ্ছে শিখন। তো দেখো এখানে পুরো নোটটি দেয়া আছে তোমাদের। ঠিক আছে, তারপর রয়েছে শিখনের অর্থ। এই অর্থের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন যে মনোবিজ্ঞানী তাদের মানে কমেন্টসগুলো, তারা কি কি বলেছে, কে কী বলেছে, তো সেইগুলো তোমরা ডিটেলস পেয়ে যাবে। তারপর রয়েছে শিখনের বৈশিষ্ট্য। শিখনের বৈশিষ্ট্যটা আমি পয়েন্টস করে দিয়েছি। ঠিক আছে, যে কটা পয়েন্টস থাকে, যে কটা পয়েন্টস তোমাদের দরকার পড়ে, ঠিক আছে, সে কটা রয়েছে। তো এবার তোমাদের ওপর সেটা নির্ভর করে যে তোমরা কীরকমভাবে পয়েন্টস লিখবে। মানে ধরো আমি যদি 12টা পয়েন্টস দিই, ঠিক আছে, ছোটো ছোটো 12টা পয়েন্টস দিলাম, তোমরা হয়তো 12টা লিখে উঠতে পারবে না, তোমাদের হয়তো দুটো কমে যাবে। তো আমি ম্যাক্সিমাইজ করে লিখে দেবো, তোমরা তোমাদের মতো করে সেটাকে লিখবে। তবে অবশ্যই মনে রাখবে, প্রথম কথা হচ্ছে কনসেপ্ট। তুমি কি বিষয় পড়ছো, সে বিষয়টা কী আসলে, এই কনসেপ্টটা যদি থাকে, তুমি যদি নোট মানে মুখস্থ করে নাও নিয়ে যাও, তুমি কিন্তু লিখতে পারবে। আর সেটাই কিন্তু চায়। ঠিক আছে, তোমাদের এক্সাম, যে উচ্চ মাধ্যমিক এক্সাম, সবাই সেটা দিয়ে এসছে। ঠিক আছে, তোমাদের স্যারেরাও দিয়ে এসছেন এক সময়। তো তারাও একই কথা বলে থাকেন তোমাদেরকে হয়তো, যে তোমরা নিজের ভাষায় লিখবে, বইয়ের ভাষায় নয়। নোট অবশ্যই পড়া উচিত, কারণ নোটসে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। আর আমি শুধু এখানে নোটস দিয়ে রাখিনি, ইংলিশ যে ভার্সানগুলো রয়েছে এগুলো একটু পড়বে। প্রয়োজন হয় এখন তোমাদের হয়তো ইউ ডিকশনারি রয়েছে, বা অনেক রকম ডিকশনারির প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিও, সেখান থেকে কনভার্ট করে নিও, বা আমার ওয়েবসাইটেও তুমি কনভার্টার পেয়ে যাবে। ঠিক আছে, যেখান থেকে তুমি কনভার্ট করে নিতে পারবে, বা গুগলেও কনভার্ট করা যায়। তো সেটাকে একটুখানি কষ্ট করে পড়বে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই নোটসটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের দেখিয়ে দিই, এই টপ বাটনে যে হোম বাটনটি আছে সেটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমি ওভারঅল ভিউটা। তো দেখো এখান থেকে বেশ কয়েকটি পোস্ট, মানে যেগুলো আমি পোস্ট করি ওয়েবসাইটে, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে পুরাতন পোস্ট সমূহ, এই যে এই জায়গাটি, এটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে তুমি সার্চ বক্স একটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই সার্চ বক্সের মধ্যে তোমার যে কন্টেন্ট, মানে তুমি যে বিষয়ে নোটস চাও, যদি সেটা এক্সিস্ট করে, ওয়েবসাইটে অবশ্যই করবে আশা করছি। তো আমি আগেই বললাম যে তোমাদের সিরিজটা নতুন শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক সম্পর্কে কোনো রকমের সেরকম কোনো সিরিজ আমার ওয়েবসাইটে দেওয়া নেই। যা দেওয়া আছে সেটা হায়ার স্টাডি যারা করে তাদের জন্য দেওয়া আছে। যেমন ধরো অবশ্যই কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তো তুমি এখানে ব্লগে সার্চ করবে। ঠিক আছে, যদি তুমি ক্যারিকুলাম সম্বন্ধে কিছু জানতে চাও, ব্লগে সার্চ করবে, এই সার্চ বক্সে সার্চ করবে। আর সার্চ করবে পুরো কোয়েশ্চেনটা নয়, জাস্ট যে অধ্যায়টা, মানে যে নামটা ধরে তুমি সার্চ করতে চাইছো সেটা ধরে সার্চ করবে। ঠিক আছে, তারপরে এখানে একটা ফিচার পোস্ট দেওয়া থাকে, যেটা একদম যেটা কারেন্ট পাবলিশ করা হয় সেটা এখানে দেখানো হয় হোম পেজে। তো তারপর দেখো এখানে কয়েকটা পেজ টাইপেরই তুমি দেখতে পাবে। আর এখানে দেখতে পাবে সময়সীমা, যে আমি কোন কোন মাসে কী কী পাঠিয়েছি। ঠিক আছে, এখানে তোমরা এই শিক্ষাবিজ্ঞান সম্পর্কে যেগুলো থাকে, ধরো শিক্ষাবিজ্ঞান কাকে বলে, কী বৈশিষ্ট্য, এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে শিখনে একটা আমি পোস্ট করলাম, তো একটা এখানে দেখাচ্ছে, দেখো কোয়ান্টিটি। ঠিক আছে, তারপর আমি অনেক কিছু পোস্ট করেছি। তোমার এখানে যে ফিলোসফিটা লেখা আছে, তো ফিলোসফিটা কিন্তু ফিলোসফি ভেবো না, এটা হচ্ছে এডুকেশনাল ফিলোসফি, কারণ পুরোটাই আমার ওয়েবসাইটে এডুকেশন নিয়ে। ঠিক আছে, তো এডুকেশনাল ফিলোসফিতে 17টা পোস্ট আছে। কী কী পোস্ট আছে তোমরা ট্যাপ করে দেখে নিও, ভালো করে ওয়েবসাইটটাকে ফলো করো, ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাবে। আর আমি এবার থেকে বলেই দিচ্ছি যে প্রত্যেক সপ্তাহে তোমরা 5টা করে নোটস অবশ্যই পাবে। আর আমি আশা করছি যে 5টা করে নোটস যদি প্রত্যেক সপ্তাহে তোমরা পাও, তোমাদের মানে সিলেবাসটা কভার হয়ে যাবে। আর যদি আমাকে কোনো কিছু লিখে পাঠাতে চাও, যেমন ধরো তোমাদের কোনো রিকোয়ারমেন্টস, যে এই সম্বন্ধে কোনো নোটস তুমি সেরকম কোয়ালিটির পাওনি, বা যারা একদমই মানে কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ে না,
ঠিক আছে, পড়তে যেতে পারে না কোনো কারণে, সেটা যে কোনো কারণে হতে পারে। যেমন ধরো আমি নিজেই পড়েছি ক্লাস 11 আমি যখন পড়েছিলাম, তো তখন আমি কোনো স্যারের কাছে পড়িনি। তো আমার খুব প্রবলেম হতো তখন, ওয়েবসাইটও ছিল না, যে শিক্ষা বিজ্ঞানের পিওর কোনো ওয়েবসাইট ছিল না। তো যে জন্য আমার এটা বানানো। তো তোমরা অবশ্যই তোমাদের কোয়েশ্চেন এখানটায় ডিটেলস কোয়েশ্চেন দেবে, তোমাদের নাম দেবে, ইমেল অ্যাড্রেসটা দেবে, আর তোমাদের কোয়েশ্চেন সেটা যত বড়ই হোক না কেন লিখে আমায় পোস্ট করে দেবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোর জন্য আমি অনেক নোটস পাঠাবো ভবিষ্যতে। একদম নতুন চ্যানেলটা, তো সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভিজিট করো আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে। পড়তে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং পড়ো। অবশ্যই পড়াটা বন্ধ করো না, কারণ অধ্যাবসায় সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে? অধ্যয়ন করো। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, যে অনেকে পড়তে যেমন ভালোবাসে না, অনেকেই আছে পড়তে ভালোবাসে না, তাদের শুনতে ভালো লাগে, বেশ কেউ পড়ছে আমি শুনবো। ঠিক আছে? শুনে শুনে মুখস্থ করতে পছন্দ করে। তো সেই জন্য একটা ফিচার আমি এই ওয়েবসাইটেই দিয়ে দেবো, যেখানে ধরো তোমরা কোনো পোস্টটাকে ট্যাপ করলে, ট্যাপ করার পর সেই পোস্টটা খুললো। ঠিক আছে? এবং সেই পোস্টটা তোমরা পড়তে ইচ্ছা করছে না, সেটা এখানে একটা একজন পড়ার জন্য একটা মানে অপশান দেওয়া থাকবে, যেটা ভোকাল অপশান বলা হয়। তো সেই ভোকাল অপশানে ক্লিক করলে তোমাদেরকে এই নোটসটা পড়ে শোনানো হবে। ঠিক আছে? অটোমেটিক এটা যা আছে তোমাদেরকে পড়ে শোনানো হবে। সেটা তোমরা একবার হোক আর 10বার হোক পড়ে নিয়ে অবশ্যই আমি আশা করছি তোমরা কিছু অন্তত লিখতে অবশ্যই পারবে, এবং কোয়ালিটি লিখতে পারবে। তো ধন্যবাদ। পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। আর যদি পছন্দ করো তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো।